গাঁটি কচুর সাথে ভোলা মাছ, উফ, এ যেন স্বাদের বৃষ্টি। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে ভোলা মাছের ঝোল গাঁটি কচু দিয়ে দেখাবো। অথেন্টিক একদম, এত দারুণ খেতে হয় না এটা। আমার তো ভোলা মাছ খুবই প্রিয়। আমার মতন ভোলা মাছ তোমাদের কাদের কাদের প্রিয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এই ভোলা মাছে কাঁটা থাকে না বলে না, এটা বাচ্চাদেরও খুবই প্রিয় একটা মাছ। তো এই বর্ষার দিনে যেই সময় গাঁটি কচু খুব ওঠে, এই সময় যদি ভোলা মাছের ঝোল গাঁটি কচু দিয়ে করা হয় না, উফ, এ যেন স্বাদের বৃষ্টি। সত্যি একবার এই রান্নাটা খেলে না অনেক দিন পর্যন্ত মনে থাকবে। সত্যি এত দারুণ হয় খেতে এটা, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তা তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিও। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই ভোলা মাছের ঝোলটা। প্রথমে আমি ভোলা মাছের পিসগুলোকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি। ভোলা মাছটা না একটু লাল লাল করে ভাজতে হয়, মানে একটু বাদামি কালারের হয়ে যাবে এরকম করে ভাজতে হয়। তো আমি উল্টে দিচ্ছি, এক পিঠটা হয়ে গেছে, মাছটাকে এবার উল্টে দিচ্ছি। এরকমভাবে ভাজলে না ভোলা মাছটা খুব দারুণ হয় খেতে, কম ভাজলে কিন্তু হয় না। তো ভোলা মাছটাকে এভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। উল্টো দিকটাও এরকমভাবেই ভেজে নেব কিন্তু। নিয়ে আমি কড়াই থেকে মাছগুলোকে আস্তে করে তুলে নেব। কড়াই থেকে মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে প্রথমে আমি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আলু আর গাঁটি। আলুও দেবো আমি, কারণ মাছের ঝোলে আলুটাও খেতে আমাদের খুব ভালো লাগে। তো এখানে আমি আলু আর গাঁটির আন্দাজে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব আলু আর গাঁটির সাথে। তারপর আমি কিন্তু কড়াইটা কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। আমি না এইরকমভাবেই করি, কড়াইটা ঢাকা দিয়ে দেবো আর ততক্ষণ অবধি অপেক্ষা করব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে। দেখো কিছু মাঝে একটুখানি নেড়ে দিয়েছিলাম, তো এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলাম কি সুন্দর আলুগুলো ভাজাও হয়ে গেছে, আবার সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, গাঁটিটাও একদম মোমের মতন গলে গেছে। তো এই পর্যায়ে আমি দেখো জিরে, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে ঝোলের আন্দাজে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। তো এইটা আমি এখন এই আলু আর গাঁটির ওপর দিয়ে দেবো। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ভালো করে কষবো, যতক্ষণ না পর্যন্ত আদার যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ অবধি আমি কষবো। আর মশলাটা যতক্ষণ না তেল ছাড়া হবে ততক্ষণ অবধি আমি এটা কষে যাব। তো এখন দেখো আমি একটু গোটা কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কারোর যদি ঝোলেতে আর একটু বেশি ঝাল খেতে হয় তাহলে সে মেখে খেতে পারবে। তো এখন দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন ইন্ডাকশানে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা মশলা দিয়েছিলাম যেই বাটিটার মধ্যে তাতে ঢেলে নিয়েছিলাম। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমি না সবসময় রান্নায় গরম জলটাই ইউজ করি, তাতে কি হয় তাড়াতাড়ি ঝোলটা ফুটেও যায়, আবার রান্নায় কিন্তু একটা আলাদাই স্বাদ এনে দেয়। মানে যে পানসা ওরকম টেস্ট কিন্তু হয় না, যদি ঠান্ডা জল মানে নর্মাল যে জল সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু একটা পানসা খেতে লাগে। আর এরকম জল ফুটিয়ে দিলে কিন্তু রান্নাটা একটা আলাদাই স্বাদ এনে দেয়, ঝোলটায় একটা আলাদাই স্বাদ এনে দেয়। তো এখন এই জলটা দিয়ে কিন্তু আমি আর 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, লঙ্কাটা একটু সেদ্ধ হয়ে যাবে আর এটা একটুখানি ঝোলের বেশ একটা টেস্ট হবে। তো এই সময় আমি কিন্তু ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আমি আর 1 মিনিট মতন ফুটিয়ে নেব। ভালো করে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিলাম যাতে মাছের মধ্যেও ঝোলের ফ্লেভারটা ঢুকে যায়। তো তখন 1 মিনিট মতন আমি ফোটাবো। এরপর আমি ফ্রেশ কেটে রেখেছিলাম ধনে পাতা, সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তো আমি প্লেটে দেখো ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য। আমি ঠিক যেইভাবে বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিও, খুব দারুণ হয় এটা খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।